ঠিক ১০টা ৪৫ এর সময় লাইটস অফ হয়ে যাবে। সেগুলির সাথে এটার মূলত অনেক রকম পার্থক্য আছে। আমরা অনেক পরীক্ষা নিতাম। সেক্ষেত্রে আপনারা বলতেন, "স্যার এত পরীক্ষা কেন নেন?" আসলে ক্যারেট কলেজে যে প্রশ্নটা হয় এটা হচ্ছে মানে মার্কের উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অনির্বাণ ক্যাডেট কোচিং। আজকে আমাদের সাথে রয়েছে ক্যারেট সাফওয়ান ফ্রম মির্জাপুর ক্যারেট কলেজ। আচ্ছা সাফওয়ান। ক্যাডেট কলেজে চান্স পাওয়া কি খুব কঠিন? আমার কাছে মনে হয় এটা আসলে ভ্যারি করে মানুষের উপর যে হুম। তারা কিভাবে প্রিপারেশন নিচ্ছে এবং তাদের প্রিপারেশনটা কোন উপায়ে নেওয়া হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে যে চান্স পাওয়া কঠিন নাকি সহজ। আচ্ছা তাহলে ক্যাডেট কলেজে কিভাবে প্রিপারেশন নিলে একজন স্বপ্ন দ্রষ্টা বা একজন যে হচ্ছে ফিউচারে ক্যাডেট হতে চায়, সে কিভাবে প্রস্তুতি নিলে সে ইজিলি ক্যাডেট কলেজে চান্স পাবে? মানে কিভাবে নেওয়া উচিত? মানে কি বিষয় ফলো করা উচিত? এটা যদি একটু বলতেন। ১ম এই মেইন যেই বইটা থাকে বোর্ড থেকে প্রণীত, সেই বইটা ভালোমতো পড়তে হবে এবং হুম। সেই বইয়ের আনাচে-কানাচে যত রকম প্রশ্ন মানে করা যায় সবকিছু তার পড়তে হবে। দ্বিতীয়ত তার ক্যারেট ভর্তি যে গাইডগুলো আছে সেগুলোর মধ্যে যে মডেল প্রশ্নগুলি থাকে অথবা বিভিন্ন কোচিং এ মডেল প্রশ্নের উত্তর মানে পরীক্ষা দিতে হবে। মডেল পরীক্ষা। এগুলি দেওয়ার সাথে, সাথে তার মানে ক্যারেট কলেজের যেই প্রশ্নর প্যাটার্ন সেটা সম্পর্কে তার ভালো ধারণা হবে এবং সেইভাবে সে মানে পরে গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে। আচ্ছা। এবং এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার প্রচুর সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ যেটাকে বলে, সেটা ভালোমতো তার পড়তে হবে ভালোমতো। কারণ ওখান থেকে প্রশ্ন আসে ক্যারেট কলেজে ৪০ আচ্ছা, মার্কের। আমরা জানি ক্যাট কলেজে টোটাল ৩০০ মার্কের পরীক্ষা হয়ে থাকে। ধরেন আপনার ম্যাথে থাকে ১০০, ইংরেজিতে ১০০, বাংলায় ৬০, সাধারণ জ্ঞান প্লাস বিজিএস প্লাস হচ্ছে আদার যে সাবজেক্টগুলো আছে এখানে ৪০ মার্কের থাকে। আপনার কি মনে হয় আপনার মানে একজন ক্যাডেটে চান্স পাওয়ার জন্য মিনিমাম তার কত মার্কস পেলে তার জন্য ইজি হয়? মানে যেটাকে আমরা কাট মার্কস বলে থাকি। আসলে ক্যারেট কলেজে যে প্রশ্নটা হয় এটা হচ্ছে মানে মার্কের উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে অন্যরা কত মার্ক পেল সেটার উপর ডিপেন্ড করে। হুম, হুম, ধরেন একজন হচ্ছে ৩০০ মার্কের মধ্যে পেল ১০০ মার্ক। সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে ১০০ মার্ক। হুম। তো ওই ক্ষেত্রে ১০০ মার্কই হচ্ছে হাইয়েস্ট এবং সে চান্স পাবে। সেই অনুযায়ী ১০০ থেকে শুরু করে যদি আমরা ৬০ পর্যন্ত ধরি, তাহলে ৬০% মার্ক পেলেই মোটামুটি চান্স পাওয়া যায়। আচ্ছা। আর তাছাড়া যদি আমরা মানে খুব বেশি ভালো চাই তাহলে ৮০% এর মতো পেতে হবে। আপনি বলতেছেন ১০০, যদি আমরা এটাকে কনভার্ট করি ৩০০ মার্কে, তাহলে 80% মার্ক যদি কেউ পেয়ে থাকে মানে ইন টোটাল 300 এর ভিতরে, তাহলে তার চান্স পাওয়ার রেশিওটা একটু হলেও বেড়ে যায়। তো আপনি ডিআরএমসি তে ছিলেন, এই যে ডিআরএমসি লাইফ আর ক্যাডেট কলেজের লাইফের ডিফারেন্সটা কি? অলরেডি আপনার ১ বছর পার হচ্ছে। আসলে ডিআরএমসি বা যেই বাহিরের যে প্রতিষ্ঠানগুলি, ক্যাডেট কলেজের বাহিরের যে প্রতিষ্ঠানগুলি, সেগুলির সাথে এটার মূলত অনেক রকম পার্থক্য আছে। এখন আ আপনি যদি আবাসিক ক্ষেত্রে চিন্তা করেন যে ক্যাডেট কলেজ একটা আবাসিক প্রতিষ্ঠান। এখানে আবাসিকভাবে পড়াশোনা করা হয় এবং এর মধ্যে ক্যাডেটরা বিভিন্ন মানে গুণাবলী বা বিভিন্ন কিছু অর্জন করে, যার মাধ্যমে তারা হচ্ছে ভবিষ্যতে লিড দেয় আরকি জাতিকে। ক্যাড কলেজে আপনাদের একটা ডিসিপ্লিন লাইফ থাকে, মানে আপনাদের ডে রুটিনটা যদি বলতেন, মানে কখন থেকে শুরু হয় কখন শেষ হয়? ক্যাডেট কলেজ রুটিনে মূলত সামার আর উইন্টার রুটিন আলাদা থাকে। সামারের ক্ষেত্রে হচ্ছে আমাদের সকালে পিটি থাকে। পিটি হচ্ছে আপনার ৫:৩০ থেকে। তো সেই অনুযায়ী উঠতে হয় আমাদের। আর এরপর হচ্ছে আমাদের পিটি শেষ হওয়ার পর হচ্ছে একটা টাইম থাকে যে গোসলের জন্য সেই টাইমটা থাকে। ২০ থেকে ৩০ মিনিট। এরপর হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট হচ্ছে সামারে ৬:৫০ এর দিকে। ব্রেকফাস্টের পরে হচ্ছে আমাদের একাডেমিক ব্লকে যেতে হয়। ওখানে হচ্ছে নরমাল যে ক্লাস বা পড়াশোনা সেটা করতে হয়। এরপর হচ্ছে ১১টা বাজে মিল ব্রেক থাকে একটা। মাঝখানে টিফিন ব্রেকের মতো মিল ব্রেক। তো ওইটার সময় আমরা ডাইনিং হলে আসি। তারপর হচ্ছে মিল ব্রেকটা করে যাই। আবার ব্লকে যাই। ব্লকে হচ্ছে তারপর ১:৩০ পর্যন্ত পড়াশোনা হয়। এরপর হচ্ছে আপনার লাঞ্চ হয়। লাঞ্চের পর আমরা ডিরেক্ট হাউসে এসে পড়ি। হাউসে হচ্ছে রেস্ট আওয়ার থাকে। রেস্ট আওয়ার হচ্ছে ১ ঘন্টা ২০ মিনিট অথবা এরকম। এরপর হচ্ছে আ ৩:৩০ অথবা ৩:৪০ এর দিকে হচ্ছে আমাদের গেমস টাইম থাকে। গেমস টাইম ১ ঘন্টার মতো। তো এরপর এসে আবার গোসলের একটা টাইম থাকে। এরপর হচ্ছে আমাদের প্রেয়ার থাকে। প্রেয়ারের টাইমে মস্কে যেতে হবে। মস্কে থেকে নামাজ-টামাজ পড়ে সবকিছু পড়ে তারপর হচ্ছে ডাইনিং হলে যেতে হয়। ডাইনিং হল থেকে টি করে মানে স্ন্যাকস করে তারপর আবার হাউসে আসতে হয়। হাউসে এসে আমাদের রেডি হতে হয়। তারপর হচ্ছে আমাদের প্রেপ টাইম যে থাকে রাত্রিবেলা পড়াশোনার নিজের সেলফ প্রিপারেশন এর জন্য। ওইটার কারণে আমাদের আ নির্দিষ্ট ড্রেস পড়তে হয়। তারপর হচ্ছে আমাদের ব্লকে যেতে হয়। ব্লকে যেয়ে তারপর হচ্ছে পড়াশোনা করে ৮ঃ০০ বাজে ডিনার। ডিনারের পর হচ্ছে আবার ব্লকে পড়াশোনা। এরপর ১০ঃ০০ বাজে হচ্ছে আমাদের ব্রেক হয়ে যায়। এরপর আমরা হাউসে এসে তারপর হচ্ছে নিজের যা কাজকর্ম করা লাগে তা করে ঠিক ১০ঃ৪৫ এর সময় লাইটস অফ হয়ে যাবে। তারপর আমরা ঘুমিয়ে যাব। এটাই নাইস টু। আপনি তো আমাদের অনির্বাণে ১ম থেকেই ছিলেন। আমরা অনির্বাণে যদি বলি যে কোন বিষয়গুলো আপনাকে হেল্প করেছে? আপনার মাঝখানে এমনও হইতো যে স্যার আপনারা অনেক পরীক্ষা নেন। আমরা অনেক পরীক্ষা নিতাম। সেক্ষেত্রে আপনারা বলতেন, "স্যার এত পরীক্ষা কেন নেন?" এই যে পরীক্ষা বা আমরা যে বলি ক্যাডারের জন্য যে মডেল টেস্ট গুলা, এগুলো কি আপনাদের পরীক্ষা হলে কাজে লেগেছে? বা আপনার এই যে মডেল টেস্ট গুলা? আ পরীক্ষার যে বিষয়টা সেটা হচ্ছে যত বেশি পরীক্ষা আপনি দিবেন তত হুম, ক্যারেট হুম, হুম। পরীক্ষার জন্য আপনার প্রিপারেশনটা ভালো হবে। তো অনির্বাণের ক্ষেত্রে যেটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে মানে উনারা
প্রতিটা সপ্তাহে, সপ্তাহে পরীক্ষা দিত। তো এই কারণে আমাদের বেসিকটা অনেক স্ট্রং হয়েছে এবং তাছাড়া ক্যারাক্টার যে কিরকম প্রশ্ন আসতে পারে সেইটার সম্পর্কে ধারণাটা আরো ভালো মতো আমাদের গ্রো হয়েছে। তো ওই কারণে আমরা ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষাও একটু মানে কমফোর্ট জোন পেয়েছিলাম এটা। আচ্ছা, আরেকটা বিষয় মানে এটা ওয়ান গেট অফ পার্সোনাল বিষয় যে হচ্ছে প্যারেন্টস হচ্ছে আপনার তো ছোট ভাই আছে, ওদেরকে মিস করা হয় কেমন? আসলে ক্যারেট কলেজে তো আবাসিক প্রতিষ্ঠান। তো আমরা ওখানে একা থাকি। তো ফ্যামিলিকে ফ্যামিলির পাশাপাশি আমি অনেক কিছু মিস করি। ফ্রেন্ডদেরকে, স্যারদেরকে, আগের কোচিংয়ের আগের স্কুলের সব স্যারদেরকে, আমার আগের স্কুলের এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে আমার বাহিরের যে পরিবেশ সবকিছু মিস করি। হুম, হুম। আচ্ছা, যদি কেউ যারা হচ্ছে এবছর আমাদের এখানে অনির্বাণের সাথে রয়েছে বা যারা আমাদের ভিডিওটা দেখতেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা হচ্ছে ক্যাডেট কলেজের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের ছোট ভাই বোন আর কি, তাদের উদ্দেশ্যে যদি বলেন যে ফার্স্ট ওয়ান লাইন বা কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। তো ভাই বা বোন যারা আছে তাদের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে বোর্ডের যে পাঠ্য বইটা সেটা ভালো মতো করতে হবে। এর পাশাপাশি আমাদের মডেল টেস্ট দিতে হবে প্রচুর এবং আমাদের গাইড ক্যারেট বইতে যে গাইড আছে সেটা থেকে মডেল প্রশ্ন উত্তর নিজে নিজে সলভ করতে হবে এবং নিজে নিজে জিকে করতে হবে জানেন। তো এই সব কিছু যদি কম্বিনেশন থাকে তাহলে ইনশাল্লাহ ক্যারেট বইতে সহজ হবে। হুম। তা আমাদের আপনার মনে আছে কিনা আয়ান, আমরা হচ্ছে মাঝখানে হচ্ছে কুইজ খেলতাম জিকে নিয়ে, যে একজন আরেকজনকে প্রশ্ন করবে। এভাবে কি হয় যখন তাহলে কি হয় যখন টিম ওয়ার্কে যখন একজন আরেকজনকে কুইজ করে তখন তাদের এই বিষয়গুলো মনে থাকে। তো ক্যাড কলেজে চান্স পাওয়ার জন্য আপনার যেই বিষয়গুলো মেইনলি আয়ান ক্যাডেট আয়ানের কাছে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে আপনাকে নিয়মিত মডেল টেস্ট দেওয়া, আর হচ্ছে মূল বইয়ের কোনো বিকল্প নেই। আপনি ক্যাড কলেজে চান্স পেতে হলে মূল বইয়ের কোনো বিকল্প নেই, মূল বইটা খুব ভালো মতো শেষ করতে হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই অনির্বাণের পাশেই থাকবেন, অনির্বাণের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।